বর্তমানে আপনি চীনা প্রযুক্তির উপর ভরসা করতে পারেন, কারণ তাদের অসাধারণ আর ভবিষ্যৎমুখী উদ্ভাবনের জন্য। তবে এবার চীন দখল করে নিচ্ছে চাকার জগৎকে। ইঞ্জিন উদ্ভাবনের ক্ষেত্রেও চীন দ্রুত বিশ্ব নেতৃত্বের দিকে এগোচ্ছে। তাদের উন্নতি সম্ভাব্য সীমানা ছাড়িয়ে যাচ্ছে। এই দেশের প্রযুক্তি এতটাই দ্রুত গতিতে এগোচ্ছে যে আমেরিকাও এদের সাথে তাল মিলিয়ে চলতে পারছে না। চীন তৈরি করছে অনন্য সব পরিবহন ব্যবস্থা। তাই আপনার অবশ্যই জানা দরকার এই সমস্ত প্রযুক্তি সম্পর্কে, কারণ আগামী ভবিষ্যৎ এই প্রযুক্তির উপর নির্ভর করেই তার যাত্রা এগিয়ে নিয়ে যাবে। আজকের ভিডিওটি অনেক ইনফরমেটিভ হতে চলেছে, তাই সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। লাজারাত LMV496 পরিচয় করুন লাজারাত LMV496 এর সাথে। এটি একটি অগ্রণী বৈদ্যুতিক মোটর বাইক যা মুহূর্তেই উড়ন্ত যন্ত্রে পরিণত হয়। এটি যেমন চমৎকার শোনায় ঠিক তেমনই উদ্ভাবনী। ফরাসি প্রকৌশলী লুডোভিক লাজারেতের ডিজাইন করা এই অসাধারণ যানটি রাস্তায় উচ্চগতির রোমাঞ্চ আর আকাশে ওড়ার অনুভূতিকে একসঙ্গে মিলিয়ে দেয়। পৃথিবীর মাটিতে এটি একটি শক্তিশালী বৈদ্যুতিক মোটর বাইক হিসাবে কাজ করে, যার রেঞ্জ প্রায় 60 মাইল, যা দ্রুত এবং মসৃণ ভ্রমণের জন্য যথেষ্ট। তবে আসল চমক আসে যখন আপনি একটি সুইচ চালু করবেন। চাকার হাবে বসানো 4টি জেট ইঞ্জিন নিচের দিকে ঝুঁকে যায় এবং বাইকটিকে আকাশে উঠতে সহায়তা করে। এই কেরোসিন চালিত জেট টারবাইনগুলি 1300 হর্স পাওয়ার শক্তি ছাড়ে, যা LMV496কে 10 মিনিট পর্যন্ত সংক্ষিপ্ত ফ্লাইটে উঠতে সক্ষম করে তোলে। এটি মোটরসাইকেল এবং জেট প্রযুক্তির চূড়ান্ত মিশ্রণ, যা আপনার রোমাঞ্চকর অভিজ্ঞতাকে একটি নতুন উচ্চতায় নিয়ে যাবে। দি ফ্লায়ার। প্রস্তুত হন রোমাঞ্চ প্রেমীরা। আপনার ব্যক্তিগত ভ্রমণ অভিজ্ঞতাকে আক্ষরিক অর্থেই উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য চলে এসেছে দি ফ্লায়ার। এই উদ্ভাবনী বৈদ্যুতিক উল্লম্ব টেক অফ এবং ল্যান্ডিং eVTOL বিমান আমাদের শহরগুলিতে চলাচলের ধরনকে বদলে দেবে। এটি জ্যামের উপর দিয়ে উড়ে গিয়ে সরাসরি আপনার গন্তব্যে পৌঁছানোর সুযোগ করে দেবে। যদিও ব্যক্তিগত eVTOL এর জন্য নিয়মকানুন এখনও তৈরি হচ্ছে, তবে দি ফ্লায়ার আমাদের নগর পরিবহনের ভবিষ্যতের এক ঝলক দেখাচ্ছে, যেখানে যানজট অতীতের গল্প হয়ে যাবে। ইয়ামাহা মোটরয়েড। ইয়ামাহা মোটরয়েড মোটরসাইকেল ডিজাইনের ক্ষেত্রে এক যুগান্তকারী উদ্ভাবন। এটি চালককে চিনতে পারে, শারীরিক অঙ্গভঙ্গিতে সাড়া দিতে পারে, স্বয়ংক্রিয়ভাবে ভারসাম্য বজায় রাখতে পারে, নিজে থেকে পার্ক করতে পারে এবং অবাচনিক যোগাযোগে সক্ষম। এই ধারণাগত মোটরসাইকেলে কৃত্রিম বুদ্ধিমত্তা, স্বয়ংক্রিয় ভারসাম্য বজায় রাখার প্রযুক্তি এবং স্পর্শ প্রতিক্রিয়ার মিশ্রণ রয়েছে, যা চালক ও যানবাহনের মধ্যে এক নতুন সম্পর্ক গড়ে তোলে। এটি শুধুমাত্র একটি যাতায়াতের মাধ্যম নয়, বরং ইয়ামাহা মোটরয়েড হলো এক ইন্টারঅ্যাক্টিভ সঙ্গী। এছাড়াও এই মোটরসাইকেল চালকের দৃষ্টিসীমায় প্রয়োজনীয় তথ্য প্রদান করতে পারে, যা চালককে রাস্তায় মনোযোগ ধরে রাখতে সহায়তা করে। এর অত্যাধুনিক প্রযুক্তি মোটরসাইকেলের প্রচলিত ধারণাকে বদলে দেবে। এটিকে একটি বুদ্ধিমান এবং আকর্ষণীয় সত্তায় রূপান্তর করা হচ্ছে। প্রস্তুত হন এক নতুন যুগের মোটর সাইকেলিংয়ের জন্য, যেখানে বাইক তার যান্ত্রিক শিখর ছাড়িয়ে একজন সত্যিকারের অভিযানের সঙ্গীতে পরিণত হবে। রোবো ট্যাক্সি। আমাজনের সহযোগী প্রতিষ্ঠান জোক্স নিয়ে এসেছে বিপ্লবী স্বচালিত রোবো ট্যাক্সি, যা শহুরে যাতায়াত ব্যবস্থায় পরিবহনের ধরন পাল্টে দিতে চলেছে। এই বৈদ্যুতিক গাড়িটির একটি অনন্য সিমেট্রিক্যাল নকশা রয়েছে, যা এটিকে ঘুরে না গিয়েও দুদিকেই চলাচল করতে সক্ষম করবে। এই উদ্ভাবনী ডিজাইন এটিকে জনাকীর্ণ শহরের রাস্তায় চমৎকার গতিশীলতার সঙ্গে চলতে সাহায্য করবে, যেখানে শহুরে এলাকায় জায়গা সীমিত। গাড়ির ভেতরে 4 জন যাত্রী আরামদায়কভাবে মুখোমুখি বসতে পারবেন, যা প্রচলিত ট্যাক্সির তুলনায় ভ্রমণকে আরও সামাজিক ও উপভোগ্য করে তোলে। গাড়ির দ্বিমুখী ক্ষমতার সাথে এটি 360 ডিগ্রি কোণে সচেতনতা বজায় রাখতে সক্ষম। যাত্রাপথে নিরাপত্তা নিশ্চিত করতে উন্নত সেন্সর প্রযুক্তি যেমন লাইডার, ক্যামেরা এবং রাডার যুক্ত করা হয়েছে। এই গাড়িটি যে কোনো পরিস্থিতিতে তার যাত্রীকে চমৎকার সুরক্ষা ও পরিস্থিতি বিশ্লেষণ করার ক্ষমতা প্রদান করে। র্যাপটর। জাপানি কোম্পানি রয়েটসটেক তৈরি করেছে এই র্যাপটর। এটি একটি আকর্ষণীয় 3 চাকার চলাচলের প্ল্যাটফর্ম, যা সবার নজর কেড়েছে। এই যানটির বিশেষত্ব হলো এর উদ্ভাবনী নকশা। এটি 2টি প্রধান অংশ নিয়ে তৈরি, উপরের ডিজাইন ইউনিট এবং নিচের বেস ব্লক। এই অংশগুলি সহজেই আলাদা ও পুনরায় যুক্ত করা যায়, যা এটিকে চমৎকার বহুমুখিতা ও ব্যবহারিক সুবিধা প্রদান করে। 48 ভোল্ট ব্যাটারি দ্বারা চালিত র্যাপটর সর্বোচ্চ 30 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে চলতে পারে এবং একবার চার্জে প্রায় 40 কিলোমিটার পর্যন্ত ভ্রমণ করতে পারে, যা এর সহজ সরল নকশা আর কার্যক্ষমতা এটিকে এক অনন্য যানবাহনে পরিণত করেছে। জাম্প অ্যারো JA1।
জাম্প অ্যারো JA1 এই প্রযুক্তি জরুরি প্রতিক্রিয়া এবং ব্যক্তিগত বিমান ভ্রমণে বিপ্লব আনতে চলেছে। এর চমৎকার নকশা এবং অত্যাধুনিক প্রযুক্তি সহ এই বৈদ্যুতিক উল্লম্ব টেক অফ ও ল্যান্ডিং eVTOL বিমানটি দ্রুততা ও ক্ষমতার জন্য ডিজাইন করা হয়েছে। এটি আপনাকে গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে অন্য যে কোনো যানের তুলনায় দ্রুত পৌঁছাতে সাহায্য করবে। JA1 সহজে ব্যবহারযোগ্য এবং পরিচালকদের মধ্যে পূর্ণ আত্মবিশ্বাস তৈরি করে। ব্যক্তিগত বিমান চলাচল ও জরুরি প্রতিক্রিয়া ব্যবস্থায় এটি একটি নতুন অধ্যায় শুরু করতে চলেছে। এটি দ্রুত, নির্ভরযোগ্য এবং পরিবেশ বান্ধব সমাধান প্রদান করে, যা জরুরি পরিস্থিতিতে কার্যকর। ভবিষ্যতের এই বিমান কল্পনা করুন, যা দ্রুতগামী, টেকসই এবং আপনাকে প্রয়োজনীয় গন্তব্যে মুহূর্তের মধ্যেই পৌঁছে দিতে পারবে। রিডরয়েড ক্যাঙ্গুরো। টোকিও বিশ্ববিদ্যালয় এবং অ্যাডভান্স টেকনোলজি সেন্টার ফর রোবোটিক্সের প্রকৌশলীরা তৈরি করেছেন রিডরয়েড ক্যাঙ্গুরো, যা একাধারে ব্যক্তিগত সহকারী এবং যাতায়াতের মাধ্যম হিসাবে কাজ করে। এই বহুমুখী রোবটের দুটি প্রধান ফাংশন রয়েছে। এটি তার মালিকের পিছু পিছু চলতে পারে এবং বাজারের ব্যাগ বা অন্যান্য জিনিসপত্র বহন করতে সহায়তা করে। আবার একটি সাধারণ কমান্ডে এটি একটি স্কুটার বা সেগোয়ের মতো যানবাহনে রূপান্তরিত হতে পারে। যখন এটি যানবাহন মোডে যায়, ব্যবহারকারীরা সর্বোচ্চ 10 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে চলাচল করতে পারেন। রোবটটি উন্নত ম্যাপিং এবং অবস্থান নির্ধারণ ব্যবস্থার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে চলতে পারে। এর পরিবেশ শনাক্তকরণ প্রযুক্তি নিশ্চিত করে যে এটি নিরাপদে তার চারপাশে চলাচল করতে সক্ষম। যদিও নিয়ন্ত্রণের জন্য ম্যানুয়াল মোড রয়েছে, তবে জরুরি অবস্থায় ক্যাঙ্গুরো নিজে থেকেই দায়িত্ব নিয়ে বিপদ এড়াতে পারে। হাইড্রোফয়েল জেড স্কি ফ্লাইওয়ে। স্লোভেনিয়ার প্রকৌশলী ডেভিড ভুকোভিক তৈরি করেছেন হাইড্রোফয়েল জেড স্কি ফ্লাইওয়ে। এটি একটি নতুন ধরনের জেড স্কি যা জলের উপর দিয়ে মসৃণভাবে ভেসে চলতে সক্ষম। এই বৈদ্যুতিক জেড স্কি অত্যাধুনিক প্রযুক্তি এবং অভিনব নকশা দিয়ে তৈরি, যা 88 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে চলতে পারে এবং একবার চার্জে 100 কিলোমিটার পর্যন্ত ভ্রমণ করতে পারে। ফ্লাইওয়ের রোমাঞ্চপ্রেমী এবং অ্যাডভেঞ্চার খুঁজে নেওয়া মানুষদের জন্য আদর্শ। ফ্লাইওয়ের বিশেষত্ব হল হাইড্রোফয়েল প্রযুক্তি, যা জলের প্রতিরোধ উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেয়। ফলে এটি শুধু দ্রুতগামী নয়, বরং ভ্রমণকে আরও স্মুথ এবং উপভোগ্য করে তোলে। ইনমোশন V14। ই-বাইক এবং স্কুটারের আগমনে যাতায়াত ব্যবস্থায় ইতিমধ্যে বিপ্লব ঘটেছে, যা পরিবেশ বান্ধব বিকল্প হিসেবে প্রচলিত যানবাহনের জায়গাকে দখল করেছে। কিন্তু এবার এই ধারায় একটি নতুন সংযোজন হল ইমোশন V14 ইউনিসাইকেল। এই অনন্য এক চাকার ডিভাইসটি সর্বোচ্চ 110 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে চলতে পারে এবং 50 ডিগ্রি পর্যন্ত ঢাল বেয়ে উপরে উঠতে পারে। এটি কেবলমাত্র পাকা রাস্তাতেই নয়, কাকড় এবং মাটির পথেও চলাচলের উপযুক্ত। ইনমোশন V14 এর উদ্ভাবনী নকশা যে কোনো পরিবেশে সহজে চলাচলের সমাধান দেয়, যা আধুনিক কম্পিউটিংয়ের ধারণাকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছে। দুই দেশের মধ্যে প্রতিযোগিতা। পরবর্তী প্রজন্মের পরিবহন এবং যানবাহন উন্নয়নের ক্ষেত্রে আমেরিকা ও চীনের মধ্যে চলমান প্রতিযোগিতা বৃহত্তর প্রযুক্তিগত এবং অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বিতার প্রতিফলন। উভয় দেশই পরিবহন ক্ষেত্রে বিপ্লব ঘটানোর জন্য বৈপ্লবিক সমাধানে ব্যাপকভাবে বিনিয়োগ করছে। এতে ইলেকট্রিক ভেহিকল, রোবট চালিত গাড়ি, উড়ন্ত গাড়ি এবং হাইপারলুপ প্রযুক্তির মতো ধারণাগুলি অন্তর্ভুক্ত। চীন ইলেকট্রিক চালিত গাড়ি উৎপাদনে বৈশ্বিক নেতা হিসেবে আবির্ভূত হয়েছে। সরকারি ভর্তুকি এবং দ্রুত বর্ধনশীল অভ্যন্তরীণ বাজারের মাধ্যমে তারা এ সাফল্য অর্জন করেছে। BYD, নিও এবং ইহাংয়ের মতো কোম্পানি বৈদ্যুতিক SUV, ড্রোন ট্যাক্সি এবং হাইড্রোজেন চালিত গাড়ির মাধ্যমে নতুন মানদণ্ড তৈরি করছে। অন্যদিকে আমেরিকার মতো দেশের টেসলা এবং রিভিয়ানের মতো অগ্রগামী প্রতিষ্ঠানগুলি উচ্চ কর্মদক্ষতা সম্পন্ন EV প্রযুক্তি এবং রোবট চালিত ড্রাইভিং সিস্টেমে নেতৃত্ব দিচ্ছে। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো চীনের কৌশল মূলত কম দামে বৃহৎ পরিসরে উৎপাদনের দিকে, যাতে তারা বৈশ্বিক বাজারে কার্যকর ও খরচ সাশ্রয়ী সমাধান দিয়ে আধিপত্য বিস্তার করতে পারে। অন্যদিকে আমেরিকা অত্যাধুনিক ফিচার, বিলাসিতা এবং বড়লোকদের টার্গেট করে পণ্য উৎপাদন করে। এখানেই হলো দুই দেশের পার্থক্য এবং বিজনেস স্ট্র্যাটেজি। চীন পরিবহন প্রযুক্তির সীমানা প্রতিনিয়ত অতিক্রম করে চলেছে, আর এই সব উদ্ভাবন ভবিষ্যতের ভ্রমণের পথ তৈরি করছে। চীনের প্রযুক্তি সম্পর্কে আপনার কি মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।